বন্ধুরা স্বাগতম সবাইকে। আমি রায়হান। আমি আজ অফিসিয়ালি আমার রায়হান স্কুল নামে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করলাম। এই চ্যানেলে আমি যা করব সেটা হলো যে আমি ইংরেজি নিয়ে আমার চিন্তা অনেক ভিডিও বানানো। তো আজকের এই লেকচারে আমি যেটা করব সেটা হলো যে আমি ছোট্ট একটা ক্লিপ বানাবো যেখানে আমি কিছু কমন একটা মিস্টেক নিয়ে আলোচনা করব, সেটা হলো দা এর ব্যবহার। সো কখন আমরা দা ব্যবহার করতে পারবো এবং কখন আমরা করতে পারবো না সেটা নিয়ে আমি আজ আলোচনা করব। সো আলোচনার শুরুতেই আমরা একটা মুভির যার নাম ইংলিশ বিংলিশ সেই মুভিটা দেখবো এবং সেই মুভিতে ক্লিপ দেখার পর আমরা আলোচনা শুরু করব। সো আসুন দেখি। I, Shashi, from the India. From India. Yes, sir, from the India. তো এই যে কনফিউশন যে আসলে ফ্রম ইন্ডিয়া না ফ্রম দ্য ইন্ডিয়া, এই কনফিউশনটা দূর করার জন্যই আমি আমার এই আলোচনাতে আজকে আমি যার বিভিন্ন ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আর আমার এই ভিডিও সিরিজটার নাম হবে কমন মিস্টেক্স। এখানে আমি চেষ্টা করব ইংরেজির এই ধরনের যে কমন খুব সহজ ভুলগুলো আমরা করে থাকি না জেনে, সেই ভুলগুলো যেন আমাদের না হয় তার জন্য আমি আমার এই ভিডিওগুলো বানাবো। সো প্রথমে আমরা দেখি আমরা কোথায় কোথায় দা ব্যবহার করব। দা ব্যবহার করব আমরা যখন কোনো দেশ কয়েকটি আইল্যান্ড অথবা অনেকগুলো স্টেট নিয়ে তৈরি হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হলো ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই তিনটা আইল্যান্ড নিয়ে গঠিত। এরকম অন্যান্য উদাহরণ আমি দিই, যেমন ইউনাইটেড আরব এমিরেটস। এই রকম দেশগুলো যখন আমরা বলবো তখন আমরা ইউজ করব দ্য মিডল ইস্ট। এই এই নামগুলো বা এই দেশের নামগুলোর আগে আমরা দ্য ইউজ করব। দ্য ইউজ করব আমরা সুপারলেটিভস এর আগে। আমরা যখন বলবো যে সাকিব খান ইজ দ্য বেস্ট, অনন্ত জলিল ইজ দ্য বেস্ট, অথবা দ্য গ্রেটেস্ট, এই ধরনের যখন আমরা আলোচনা করব দ্য হাইয়েস্ট পিক, এই কথাগুলো যখন আমরা বলবো বা লিখবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দা ব্যবহার করতে হবে। দা ব্যবহার করবো আমরা দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, এই ধরনের কার্ডিনাল নাম্বারসগুলোর সঙ্গে। 4 নম্বর পয়েন্টে যখন আমরা দুনিয়ায় একটা জিনিস যেমন দ্য ইন্টারনেট, এটা দুনিয়াতে একটাই, তখন আমরা ব্যবহার করব দ্য। যখন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, যখনই একটা জিনিস বোঝানো হয় দ্য অ্যাটমসফিয়ার, এই ধরনের জিনিসগুলো যেটা দুনিয়াতে আর অন্য একটি নেই সেইটাকে আমরা বলবো দ্য। আর যেটা হলো যে শেষ পয়েন্টটাতে যখন একটা নির্দিষ্ট এরিয়াতে শুধু একটা মাত্র জিনিস, যেমন বাংলাদেশের পুলিশের কথা যখন আমরা বলবো, রেফার করবো পুলিশকে, যেমন তখন দ্য পুলিশ। এইরকম ধরুন দ্য গভর্নমেন্ট, দ্য রিভার, এই যে আমরা যখন বুঝাবো যে একটা নির্দিষ্ট পার্টিকুলার এটা একটা নির্দিষ্ট জিনিসের কথা, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। এছাড়া দা একটা ফ্রেজ হিসেবে দ্য সেম এজ, এইরকম অনেক ফ্রেজের সঙ্গে কিন্তু দা ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব কখন আমরা দা ব্যবহার করব না। দা বাংলাদেশ আমরা বলতে পারবো না। আমরা যে এক্সাম্পলে দেখেছি দা ইন্ডিয়া বলা যাবে না, দা আমেরিকা বলা যাবে না, দা ইংল্যান্ড বলা যাবে না, দা স্কটল্যান্ড বলা যাবে না। দা এখানে বলা যাবে না। যখন আমি একটা এক্সাম্পল দিই, এখানে দেখুন, যখন আমরা কোনো জিনিস জেনারেলি বুঝাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি প্লুরাল। এখানে দেখুন একটা এক্সাম্পল, সাম পিপল হ্যাভ প্রবলেমস উইথ নাম্বারস। কিছু মানুষের এই নাম্বার কোনো কারণে দেখতে পায় না, হয়তো বা চোখে দেখতে পায় না বা পড়াশোনা করে না, এরকম একটা লাইন যখন ব্যবহার করি, যখন আমরা নাম্বারটাকে জেনারেলি বুঝাবো, আমরা নির্দিষ্ট করে কিন্তু বলিনি যে নাম্বার 8 বা নাম্বার 10 বা 1 থেকে 5 পর্যন্ত দেখতে পায় না। আসলে যখন আমরা জেনারেলি বুঝাচ্ছি তখন আমরা ব্যবহার তখন আমরা যেটা করব সেটা হলো যে এটা প্লুরাল ফর্মটা আমরা নিয়ে আসব। যেমন দেখুন, সাম পিপল হ্যাভ প্রবলেমস উইথ নাম্বারস। কিন্তু আরেকটি এক্সাম্পলই দা ব্যবহার হয়েছে যখন আমরা বলেছি যে দ্য নাম্বার 3, যখন আমরা
জেনারেলি না, এই ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি একটা নাম্বারকে টার্গেট করেছি, আর সেটা হলো যে আমার নাম্বার 3 ইজ কনসিডার্ড আনলাকি ইন বাংলাদেশ। সো যখন আমরা জেনারেলি কোনো কিছু বোঝাবো সেই ক্ষেত্রে দা ব্যবহার না হয়ে সেই ক্ষেত্রে সেটা প্লুরাল ফর্মটা হবে। আর যখন আমরা একটা নির্দিষ্ট জিনিসকে রেফার করবো, নির্দিষ্ট নাম্বারকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করতে হবে। সো এই ছিল আমার দা নিয়ে আমার রায়হান্স স্কুলের প্রথম প্রোডাকশন। আশা করি আমি এরকম ছোট ছোট অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।